তাই যারা ভাবছেন গোল্ডে ইনভেস্ট করবেন, নির্দ্বিধায় গোল্ডে ইনভেস্ট করতে পারেন। অনেকের ধারণা রয়েছে বর্তমানে গোল্ড 1,60,000 10 গ্রাম পার 10 গ্রামে ছাড়িয়েছে দাম। সেই অনুযায়ী এখন গোল্ডে ইনভেস্ট করা কি সঠিক? দেখুন, ইনভেস্ট করার সঠিক টাইম বলে কিছু হয় না। হ্যাঁ, এটা বলতে পারেন যে যখন ডাউন থাকে তখন ইনভেস্ট করলে সেই ইনভেস্টারের রিটার্নটা একটু বেশি হয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি ইনভেস্টার বা লং টাইম ইনভেস্টার, অ্যাকচুয়ালি ইনভেস্টার তারাই হয় যারা লং টাইম ইনভেস্টার হয়। এবং যারা লং টাইম ইনভেস্টার তারা কোনো সময় ইনভেস্টার কোন টাইম করব সেটা ভাবে না। কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে লং টাইম জার্নি। লং টাইম জার্নি যার মধ্যে মানসিকতা রয়েছে, ধৈর্য রয়েছে, সেই একমাত্র ইনভেস্টার হয়েছে। ইনভেস্টার তাকেই বলছি যে আজকে ইনভেস্ট করে কালকে তুলে নিল, সেটা ইনভেস্টারের মধ্যে পড়ে না। ইনভেস্ট হচ্ছে তেমনই মানসিকতা হওয়া উচিত। বিশেষ অর্থনীতিবিদ ওয়ারেন বাফেট, যিনি ছিলেন একজন সাধারণ পরিবারের মানুষ, তিনি কিন্তু আজকে বেস্ট অফ ইন্ডিয়ার ইনভেস্টার। তিনি একজন ধৈর্যশীল এবং বিচক্ষণ মানুষ ছিলেন, এবং যিনি বিচক্ষণ মানুষ পাশাপাশি তিনি ভবিষ্যৎকে পরিদর্শন বা উপলব্ধি করার ক্ষমতা রাখতেন। তেমনই মানসিকতা হওয়া উচিত, এবং লং টাইমের জন্য ইনভেস্টার হন, অবশ্যই পরে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোল্ডে আপনি নির্দ্বিধায় নিরপেক্ষভাবে ইনভেস্ট করতে পারেন। দেখুন, বিগত কয়েক বছর বললেও ভুল হবে, আপনি আপনার জন্মসাল থেকে শুরু করে আপনি আজকে অতীত দেখুন, কোনো বছর নেগেটিভ যায়নি। আপনার যে ইনভেস্ট সেটা কিন্তু পজিটিভই থেকেছে গোল্ডে যদি ইনভেস্ট থাকে। সুতরাং গোল্ড একটি গোল্ডই, মানে সোনা ইজ সোনা, সোনার কোনো বিকল্প হয় না। তো আপনি সেটাই অলংকার হোক আর সেটা গোল্ড, কাগজি সোনা মতলব হচ্ছে কি, সোনার মূল্য অনুসারে সোনার দলিল কেনা, যেটা যেটা ভারত সরকারের রয়েছে এসজিবি গোল্ড। দেখুন, বর্তমানে এসজিবি গোল্ড ভারত সরকার বিশেষ কোনো একটা কারণে হয়তো বন্ধ রেখেছে, কিন্তু ভবিষ্যতে অবশ্যই আশা করা যায় আরবিআই রুলস এবং রেগুলেশন অনুসারে আরবিআই দ্বিতীয়বার আবারও এসজিবি গোল্ড নিয়ে আসতে চলেছে। তো সুযোগ পেলে বা আরবিআই যদি আবারও এসজিবি গোল্ড বন্ড ইস্যু করে তো অবশ্যই ইনভেস্ট করুন। সোনা একটি ভালো পজিশনে রয়েছে, এবং বিগত ভালো পজিশন কি, সোনা সোনাই হয়, গোল্ড গোল্ডই হয়। সুতরাং নির্দ্বিধায় আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্টারদের আমি একটাই কথা বলবো, ইনভেস্ট করলে লং টাইমের জন্য ইনভেস্ট করুন, কারণ লং টাইমে আপনার ক্যাপিটাল গেইন হবে, নয়তো ক্যাপিটাল গেইন হবে না। এই 2-4 মাস, 1 বছরের জন্য আপনি যদি ক্যাপিটাল গেইন করতে চান তাহলে সেটা আপনার বৃথা হবে। যদি আপনি 2-4 দিন বা 1 সপ্তাহ বা 1 মাসে বা 1 বছরের জন্য ক্যাপিটাল গেইন করতে চান, তাহলে আপনাকে রিস্ক নিয়ে ইনভেস্ট করতে হবে স্টক মার্কেটে রিস্ক নিয়ে ইনভেস্ট, সেটাও আবার আপনাকে অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং করতে হবে। দ্বিতীয় কোনো বিকল্প নেই। যদি আপনি ভালো একটি ক্যাপিটাল গেইন করতে চান তাহলে গোল্ডে ইনভেস্ট করুন, এবং যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করুন। যদি আপনি ক্যাপিটাল গেইন করতে চান, আপনার যদি কোনো নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি যদি চোখ বুঝে নির্দ্বিধায় ইনভেস্ট করে ভালো একটা ক্যাপিটাল গেইন করতে চান, তাহলে তার জন্য আপনাকে সময় দিতে হবে। কারণ সময় হচ্ছে মূলধনের মূল চাবিকাঠি। কারণ কি হচ্ছে, আজকে যে সময়টা দেবেন সেই সময়টাই আপনাকে সোনায় রূপান্তর করবে। কারণ দেখুন, আপনি ধীরে ধীরে সেভিং করুন, আপনার সেভিংসটা একটা সময় ভালো একটা ক্যাপিটালে পরিণত হবে। কারণ কি হচ্ছে, বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয়, তেমন বিন্দু বিন্দু টাকা দিয়ে আপনার সিন্ধু তৈরি হবে। সিন্ধু বলতে সিন্ধু, ঠিক আছে? তো আপনারা ইনভেস্ট করলে অবশ্যই লং টাইমের জন্য ইনভেস্ট করুন। আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নয়, এবং আমি একজন অতি সাধারণ, এবং আমার নিজের অভিজ্ঞতা এবং আমার ইকোনমিক্স বিষয়ে ঘাটাঘাটি এবং নিউজ পড়া থেকে শুরু করে আমার অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। এবং আমার এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আমি আরো মানুষকে জানাবো, এবং আমার খুব ভালো লাগে বিষয়টা বোঝাতে। তো সেই জন্য আজকে আমার এই ইউটিউব চ্যানেল খোলা। তো আপনারা যদি ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন যদি ভালো লাগে ভিডিওটা, এবং শেয়ার করুন, যাতে ভবিষ্যতে আরো এরকম ইনফরমেটিভ ভিডিও মানুষের সামনে নিয়ে আসতে পারি এবং মানুষকে মোটিভেট করতে পারি ইনভেস্টের জগতে। তো আপনাদের মূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় তো মূল্যবান, আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি দ্বিতীয়বার নিয়ে আসবো। আরো আপনাদের আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে, এবং মানুষকে আমি মোটিভেট করতে চাই। কারণ
কত ইনকাম করছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কত সঞ্চয় করছেন, সেটাই আপনার ক্যাপিটাল গেন বা আপনার ধনী হওয়ার একমাত্র চাবিকাঠি। সেটাই যে আপনি কতটা সঞ্চয় করতে পারছেন, কতটা ইনকাম নয়।